আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে কঠোর পরিশ্রম ও প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে সেনাবাহিনীর সুনাম বৃদ্ধিতে সকলকে সচেষ্ট হতে হবে বলে জানালেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ। জাতীয় যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে বলেও জানান তিনি। শনিবার সকালে বগুড়ার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মড কোর ও কোর অফ ইঞ্জিনিয়ার্স এবং বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট আয়োজিত বিদায়ী সংবর্ধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অত্যাধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার জন্য আধুনিক ও বাস্তবসম্মত প্রশিক্ষণ যেমন অপরিহার্য, তেমনি কোনো প্রশিক্ষণের ফলপ্রসূ হবে না যদি আমাদের মৌলিক প্রশিক্ষণে ঘাটতি থাকে। তাই মৌলিক প্রশিক্ষণ ও মৌলিক সেনাবৃত্তির উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আজ আমার বিদায় লগ্নে আপনাদের কর্নেল কমান্ডার হিসেবে আমাকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার অবসর জীবন যাতে ভালোভাবে অতিবাহিত হয় তার জন্য আপনাদের নিকট দোয়া প্রার্থনা করছি। 12 বছর আগের পিছিয়ে পড়া বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আলোর পথে অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকালে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক ভার্চুয়ালি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতাকালে এ মন্তব্য করেন তিনি। বিএনপির নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের অগ্রযাত্রা থামিয়ে দিতে চায় বলেও উল্লেখ করেন সেতুমন্ত্রী। এখন থেকে 12 বছর আগে বাংলাদেশের কি চেহারা ছিল, বাংলাদেশ কোথায় ছিল, 12 বছর আগের সেই পিছিয়ে পড়া বাংলাদেশ আজ অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বে। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে চলাচলের একটি মাত্র সড়কের বেহাল দশায় ভোগান্তিতে স্থানীয় যাত্রীরা। সড়কটি জেলা শহর সহ কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার সাথেও সংযুক্ত। উপজেলা শহরের জোড়াদা বাগচুরা পর্যন্ত দীর্ঘ 13 কিলোমিটার সড়কই উঁচু নিচু ছোট বড় গর্তে বিধ্বস্ত। এতে বছরের পর বছর দুর্ভোগের শিকার হচ্ছেন লাখো মানুষ, যেন দেখার কেউ নেই। আমাদের রাস্তাঘাট খুবই খারাপ, বলার মতো ভাষা নেই। সরকারের মাপ সে কবে নিয়ে গিয়েছে, এদিকে সমস্যা এখানে আছে, সামনে আছে, এই রাস্তায় যাওয়া আসা যায় না। নাটোরের বড়াই গ্রামে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো আবু তালেব নামের এক বৃদ্ধের। শনিবার দুপুরে নিহত আবু তালেব পাবনা থেকে প্রাইভেট কার যোগে বনপাড়া আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হন আবু তালিব। উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছেন। জয়পুরহাটের গরিব, দুস্থ ও অসহায় করোনা রোগীদের বিনামূল্যে সেবা প্রদানের লক্ষ্যে উদ্বোধন করা হলো অক্সিজেন সিলিন্ডার সেবা। শনিবার দুপুরে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লায়ন্স ডিলশেড এর কার্যক্রমের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভুইয়া। এ সময় জেলার 5টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, আব্দুস সালাম ও ইস্তিয়াক আলম। উত্তাল সাগরের ঢেউয়ের আঘাতে ক্ষত বিক্ষত কক্সবাজারের অপরূপ দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ সড়ক। বিলীন হচ্ছে সবুজ বেষ্টনী হিসেবে পরিচিত ঝাউবাগান। এতে নষ্ট হচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের সৌন্দর্য। তবে জেলা প্রশাসন বলছে বন বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে স্থায়ীভাবে বাস্তবায়ন করা হবে মেরিন ড্রাইভ সড়ক ও ঝাউবন প্রতিরক্ষার কাজ। কক্সবাজার থেকে এস্তে ফারুকের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ভরা বিশ্বের দীর্ঘতম এ মেরিন ড্রাইভ সড়ক কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত 80 কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণের পর বাংলাদেশের পর্যটন শিল্প এগিয়েছে আরও এক ধাপ। সড়কের একদিকে পাহাড়, অন্যদিকে সাগরের মনোরম দৃশ্য, যা দেখে ভ্রমণ পিপাসুদের মন জোড়ায় সহজেই। কিন্তু ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জোয়ারের প্রবল ধাক্কায় ভাঙনের মুখে পড়েছে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক। এরই মধ্যে ধসে গেছে জিওব্যাগ ও পাথরের ব্লক। এই ঘটনাগুলো ঘটেছে হিমছড়ি, সোনারপাড়া, ইনানি ও পাটুয়া টেক পয়েন্টে। এতে ঝুঁকিতে রয়েছে সড়কটি। এছাড়াও সাগরের আশ্রয়ে পড়া উত্তাল ঢেউয়ে নষ্ট হচ্ছে মেরিন ড্রাইভ সড়ক ও ঝাউবন। এগুলো রক্ষায় উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। এটাকে ধরে রাখার জন্য যত দ্রুত গতি এই জিনিসটা আরো সুন্দর করা দরকার এবং মেরামত করা দরকার। সেখানে প্রচুর পরিমাণে নারকেল এবং ঝাউ বাগান রোপণ করতে হবে এবং সেখানে বনায়ন করতে হবে এবং
প্রচুর পরিমাণ উপকূলীয় বন তৈরি করে সেখানে সবুজ বেষ্টনী তৈরি করে উপকূলকে রক্ষা করা একমাত্র সম্ভব। অতি সত্বর আমাদের সরকার মহোদয় এবং যারা সচেতন মহল আছে তাদের অবশ্যই উদ্যোগ নেওয়া দরকার। সড়কটির কাছাকাছি স্থান থেকে বালি উত্তোলন করে সড়কে দেওয়ার কারণে ভাঙনের সম্মুখীন হচ্ছে বলে জানালেন এ পর্যটন ব্যবসায়ী নেতা। যেই মেরিন ড্রাইভটি নির্মাণ করা হয়েছে সেখান থেকে তার কাছাকাছি থেকে বালু উত্তোলন করেই এখানে আবার বালু দেওয়া হয়েছে, যে কারণে ভাঙনের মুখে পড়ছে। মেরিন ড্রাইভ পুনরায় সংস্কারে উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করতে হবে বলে জানালেন এ বিশিষ্টজন। জিও টেক্সটাইল দিয়ে মেরামত করার সময় জিও বেগে যে মাটি ভরাট করবে সেটা সুনির্দিষ্ট মাপের মধ্যে বালিটা উত্তোলন করতে হয়। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমরা সেই বিষয়টুকু নজর দেইনি। এই বিষয়ে বন বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে স্থায়ীভাবে প্রতিরক্ষার কাজ বাস্তবায়ন করা হবে বলে জানালেন জেলা প্রশাসক। আমরা এগুলো বন বিভাগের সাথে সংশ্লিষ্ট লোকজনের সাথে পরামর্শক্রমে পানি উন্নয়ন বোর্ড আমরা সমন্বিতভাবে এই কাজগুলো যাতে ভবিষ্যতে সুন্দর করে করা যায় সেটা আমরা কর্মপরিকল্পনা গ্রহণ করে বাস্তবায়ন করব। কক্সবাজারের এই মেরিন ড্রাইভ সড়কটি দ্রুতই সংস্কারের উদ্যোগ নেওয়া হোক, এগিয়ে আসুক যথাযথ কর্তৃপক্ষ, এমনটাই দাবি এবং প্রত্যাশা কক্সবাজারবাসীর। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। শনিবার বেলা 11টায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে কুমিল্লা নগরীর বিভিন্ন পয়েন্টে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত হয় ভ্রাম্যমাণ আদালত। এ সময় স্বাস্থ্যবিধি না মানা ও মাস্কবিহীন চলাফেরা করা এমন ব্যক্তিদেরকে 27টি মামলা দিয়ে মোট 11,800 টাকা জরিমানা আদায় করা হয়। গেল 4 জুন সিলেটের জকিগঞ্জের একটি বাড়িতে ডাকাতির ঘটনায় থানায় মামলা দায়ের হলে ডাকাতদের ধরতে মাঠে নামে পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে বিরানীবাজারের কানাইঘাট সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয় সংঘবদ্ধ ডাকাত দলের 4 সদস্যকে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ডাকাতিকালে লুণ্ঠিত বিভিন্ন মালামাল ও দেশীয় অস্ত্র। শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন। আমরা আসামিদেরকে আজকে বিজ্ঞ আদালতে সোপর্দ করব, 164 এর জন্য করব এবং পাশাপাশি তাদেরকে ওই চুরির মামলাতে আমরা শো অ্যারেস্ট করব। গেল রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ বগুড়া মহাসড়কের 3 মাথা এলাকায় একটি চেকপোস্টে অবস্থান নেয় বগুড়ার র্যাব 12। এ সময় একটি ট্রাকে বিশেষ কায়দায় রাখা 60 কেজি গাঁজাসহ 4 মাদক কারবারিকে আটক করা হয়। নগদ 13,900 টাকা সহ জব্দ করা হয় গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও। আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজার বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় র্যাব। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ ও বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondtvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।